الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব রওজায় আপনার, সালাম দিতে আপনারে, ধন্য করে মোদের জীবন, দিয়ে আপনার দিদারে। আল্লাহ وعلى آل سيدنا আপনাদের কষ্ট হচ্ছে? নবীজির মহব্বতে দরুদ পড়তে খারাপ লাগে? খারাপ লাগে না? বেকে কয় না, সবাই বলতে হবে খারাপ লাগে।
মুকাদ্দামান একটি হাদিস শরীফ উল্লেখ করছি। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আলাউদ্দিন হিন্দি তার কানজুল উম্মালে এনেছেন, ইমামুল আইম্মা হাফিজুল হাদিস ইমাম সাহাবী তার আল কওলুল বাদী ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শাফি' এই কিতাবের মধ্যে কি হাদিসটি বয়ান করেছেন। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমি সরকারের উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার দরুদ পড়বে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে, ওই ব্যক্তির উপর আল্লাহ 1000 বার দরুদ পড়বে। আল্লাহর দরুদ পড়া মানে হচ্ছে আল্লাহ রহমত নাযিল করবে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহু আকবার। তো দরুদ শরীফের গুরুত্ব আছে না নাই? একটু মহব্বতে আওয়াজ দিয়া নবীজির কদমে কয়েক মর্তবা দরুদ পড়বো, কি রাজি আছি? যদি জবান বন্ধ রাখেন তাহলে মনে করবো আপনি রাসূলুল্লাহর সাথে আপনার দুশমনি আছে। তো মহব্বতে আওয়াজ দিয়া জবান হলে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনা রয় ধুলো বালি, পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ وعلى آل سيدنا কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায়, গিয়ে তারা দিল প্রাণ ভরে সলাত সালাম জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতের জবান খুলে দারাজ দিলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ খুদি কসির রে নেগালা ইলাহা
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা খুদি তে গফসালা जब के सरकार तशरीफ लाने लगे हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी जगाए मुस्तफ़ा का मिले जिंदगी मिल गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह पढ़े ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে 12 দিন ব্যাপী আজিমুস শাহান মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে উপস্থিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন সাহেব, সাবেক কাউন্সিলর 4 নং ওয়ার্ড দক্ষিণ সিটি কর্পোরেশন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইয়াদ আলী সাহেব, মোতাওয়াল্লি মোহাম্মদ আব্বাস আলী সাহেব, মাহফিলের সভাপতি হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, অধ্যক্ষ দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা ও খতিব অত্র মসজিদ। উপস্থিত আছেন অত্র মসজিদের মোহতারাম পেশ ইমাম, মসজিদ কমিটি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার মুত্তাকিন ফরহেজগার, প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও ভুলেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মহাপবিত্র মিলাদুন নবীর মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম, তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন,
নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়ত, শহনশাহ রিসালত, হুজুর আকরম, নূরে মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশম ইবনে আব্দুল মান্নাফ। সকলে জবান খুলে দারাজ দিলে মোহাম্মদে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমাকে একটু বাচ্চাদের কথা বলা বন্ধ করে দিতে হবে, নচেত আমি আলোচনা করতে পারবো না, আনইজি ফিল হবে। ছোট ছোট কোনো বাচ্চারা কথা বলবে না, দয়া করে কোনো বাচ্চারা কথা বলবে না, হুজুরের দিক খেয়াল রাখবেন। জি, তোমরা কথা বলবে না। ময়মুরব্বী যারা আছেন অনুরোধ করবো একটু সামনের দিকে এগায়া বসে, যে ভাইরা পিছনে আছেন একটু সামনে এগায়া বসে। এই মাহফিলটার দাম অনেক বেশি, এটার কদর, ইজ্জত, ইহতারাম, হুরমত, আজমত আল্লাহর কাছে এত বেশি যে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদে উলদে আদম, তামাম জাহানের সাইয়্যিদের জিকিরের মাহফিল। সুবহানাল্লাহ। এটার মর্যাদা আল্লাহর কাছে অন্য অন্য মজলিসের তুলনায় কম না বেশি? তাহলে বেয়াদবি চলবে? বেয়াদবি চলবে না। আল্লাহ তাআলা আলাদা ইজ্জত, ইহতিরাম এই ধরনের মাহফিল, এই ধরনের ইহতিফাল গুলাকে আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। কারণ এখানে জিক্রে রসুল, রসুলুল্লাহর জিকির হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ের ভিতরে থেকেই আমি দু চারটা কথা বলবো, আবার আমার লঞ্চ ধরতে হবে গিয়ে। তো সেই সুবাদেই একটা প্যাকেজ আলোচনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শুনবার, উভয়কে আমল করবার তৌফিক দেখ পড়ি, আমিন। কষ্ট হবে না তো? আলোচনার বিষয় আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও শিয়া মতবাদের তুলনামূলক বিশ্লেষণ। এই আলোচনায় যাওয়ার আগে আমার প্রাসঙ্গিক কিছু কথা আগে শুরু করতে হবে। ভাইরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে স্পষ্ট শব্দে বয়ান করলেন। সূরা ফাতিহা চিনেন? কথা বলেন, চিনেন না? সূরা ফাতিহা, কোরআন শরীফ শুরু হয়েছে এই সূরা দিয়ে। কোরআন শরীফ শুরু হয়েছে। শয়তান জীবনে 4 বার জোরে জোরে কাঁদছে। ইন্না ইবলিস রান্না আরবা রানা, 4 বার জোরে জোরে বিলাপ দিয়ে কাঁদছে। 1 নম্বরে যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছে, 2 নম্বরে যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, 3 নম্বরে ইদা উনজিলাতিল ফাতিহা, ফাতিহা যখন নাজিল হয়েছে, 4 নম্বর লম্বা বুইসা রাসূলুল্লাহ, যখন রাহমাতুল লিল আলামিনের মিলাদ হয়েছে। সুবহানাল্লাহ। ফাতিহা শরীফ নাজিল হয়েছে, ইবলিস কান্নাকাটি শুরু করছে। এত দামি সূরা পড়লেই উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো সূরা ফাতিহা আল্লাহ বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। একজন ইমানদার, একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায় যায়, সূরা ফাতিহা কুরআনুল কারীমের এই সূরার মাধ্যমে নামাজ শুরু করে। বান্দা যখন আল্লাহর কাছে বলে, মালিক তুমি আমাকে সরল সঠিক পথ দেখায়া দাও, সুবহানাল্লাহ,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ এমন পথ আমারে তুমি দেখায়া দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি দুনিয়া আখিরাতে কল্যাণ দিলা, নেয়ামত দিলা। দুনিয়া আখিরাতে যাদেরকে মর্যাদা দিলা, দুনিয়া আখিরাতে যাদেরকে নেয়ামতের মালিক বানাইলা, এমন যাদেরকে বানাইলা তাদের পথ মত তুমি আমাকে দেখাও। সুবহান। সরল সঠিক পথ দেখাও। তো সরল সঠিক পথ কাদের? যাদেরকে তুমি নেয়ামত দিয়েছ। এবার আসি আরেকটা সূরা, সূরা নিসা। আল্লাহ বলছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার উম্মতেরা, এক নম্বরে তোমরা আমি মালিকের অনুগত্য করো। যারা আল্লাহর অনুগত্য করবে এবং তার রসুলের অনুগত্য করবে, আল্লাহর অনুগত্য, রসুলের অনুগত্য। দুনিয়ার জমিনে যারা আসিয়া আল্লাহর অনুগত্য করবে, আল্লাহর বিধান মানিয়ে নিবে, আল্লাহর আদেশ নিষেধ মানিয়ে নিবে। মালিক তোমার আদেশ মানতে গিয়ে আমরা কেন প্রশ্ন করবো না, তোমার নিষেধ মানতে গিয়ে কোনো কৈফিয়ত চাইব না। ও মালিক যা বলিবা মাথা পেতে নিব, যা আদেশ করিবা বিনা কন্ডিশনে আমরা মেনে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদেশ মানতে গিয়া আমরা কোনো কন্ডিশন দিব না, কোনো কৈফিয়ত চাইব না। বিনা কন্ডিশনে আপনার মতাদর্শ আমরা মেনে নিব, আপনার আদেশ নিষেধ আমরা মেনে নিব। আমার আল্লাহ জানায়া দেয়, যারা আমি আল্লাহর অনুগত্য করবে, আমার রাসূলুল্লাহর অনুগত্য করবে, কিয়ামতের ময়দানে তারা একা দাঁড়াবে না, একা দাঁড়াবে না, তারা একা থাকবে না। আমার আল্লাহ বলে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও দুনিয়ার উম্মতরা রে, কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে, শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে, ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই চার প্রকারের ভিআইপি মানুষের সাথে দাঁড়ায়া এরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকরা, তিন নম্বরে শহীদরা, চার নম্বরে আল্লাহর ওলিরা। এরা নিয়ামত প্রাপ্ত। সূরা ফাতিহায় বলিলাম, আল্লাহ এমন পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিলা। বুঝতে বাকি নাই চার প্রকারের মানুষ নিয়ামত পেয়েছে। কয় প্রকারের? এক নম্বরে নবী, নিয়ামত প্রাপ্ত। দুই নম্বরে সিদ্দিক, সত্যবাদী বা সাহাবীগণ। তিন নম্বরে শহীদ, চার নম্বরে ওলিরা। এদের পথই হইল আসল পথ, এদের পথই হইল আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এই কথার ইঙ্গিকে আমি একটা হাদিস কোট করতে পারি, আরো সহজ হবে বুঝতে। জগৎ বিখ্যাত ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহের মধ্যে হাদিস বয়ান করলেন। ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে হাদিসটি বয়ান করেছেন। ইমাম ইবনুল আশুর তার তাফসীরের মধ্যে বয়ান করেছেন। জালালউদ্দিন সুয়ুতি নবম হিজরি শতকের মুজাদ্দিদ, খাতামুল মুহাদ্দিসিন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর এই কিতাবের মধ্যে একই হাদিসটি বয়ান করলেন। আল্লাহর নবীর কদমে এক সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এক নজর দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যায়, আপনাকে এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। আল্লাহু আকবার। এক নজর দেখলে পরে মনের জ্বালা যেমন নিভিয়া যায়, এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কয় না? কথার ওজন আছে না? কথাটার ওজন আছে না? হুজুর আপনার চেহারার দিকে তাকাইলে যন্ত্রণা, দিলের কষ্ট দূর হয়, খিদাও দূর হয়। আল্লাহু আকবার। কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, কথাটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা কয় জিবরিল ইজহাব, হয়েছে এটা কানে ব্যথা হয়, ইজহাব ইলা রাসূলিল্লাহ ফাকুল লাহু লা ইউজিব, তুমি জমিনে যাও, জমিনে গিয়ে আমার রাসূলকে বলো এই আশিকের জবাব যেন হাবিব না দেয়, আমি আরশের উপর দিয়েছি। কত মর্যাদার নবী। ফালাজালা জিবরিল, জিবরিল আমিন নাজিল হয়ে গেল, আগমন করিল, রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রবেশ করিল, সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিনের কদমে প্রবেশ করিল। নবী গো, আপনি তার জবাব দিবেন না? কেন দিব না? বলে আরশের রব তার জবাব দিয়েছে। শুধু জবাবই দেয় না, তার জবাবটাকে কোরআনে কারীমের আয়াত বানায় দিল। আমার আল্লাহ বলে দিল, ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহকে ভালোবাসবে, নবী আপনাকে ভালোবাসবে, আল্লাহর অনুগত্য করবে, আপনার অনুগত্য করবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে নিবে, আপনার আদেশ নিষেধ মেনে নিবে, তারা কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, চার প্রকারের ভিআইপি মানুষের সাথে দাঁড়ায়া তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে সে চলে যাবে। ওই সাহাবী মুজগান দিয়ে বলেছে, হুজুর আপনার দেখলে মনের জ্বালা নিবে, ক্ষুধার জ্বালা নিবে, যেই দিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাব। হুজুর বাড়িতে গিয়েছি, বিছানায় মাথা লাগাইলাম, মাথার মধ্যে একটা চিন্তা ভিড় করেছে, যেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনি জান্নাতে যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই যাব নিচু জান্নাতে, দুনিয়ার মতো মন চাইলে দৌড়াইয়া গিয়ে দেখে আসি, সেই জায়গায় কেমনে দেখবো? আপনি উঁচু জান্নাতে থাকবেন, আমি নিচু জান্নাতে থাকবো, তো দুনিয়ার মতো তো দেখতে পাবো না। আল্লাহ কোরআনের কারীমের আয়াত নাজিল করলো, যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে কিয়ামতে তারা রাসূলুল্লাহর সঙ্গেই থাকবে। আমি যেটা বলতে চেয়েছি, চার প্রকারের মানুষ, এদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। রাসূলকে মহব্বত করেছে, তাজিম করেছে, ইজ্জত দিয়েছে, বিনিময়ে আল্লাহ এই মর্যাদা তাকে দিলেন। কষ্ট হচ্ছে? মেরি উলফত मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। कि चलबे चलबे मैं मदीने के जाने बिना कैसे खिंचूं मेरा दीन और दुनिया मदीने में है। या रसूल अल्लाह, या रसूल